গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মিছিল মিটিং কিংবা আন্দোলনে কক্সবাজার জেলা ছাত্রদলের নেতাকর্মীদের দেখা যেত এক কাতারে দাঁড়িয়ে দলীয় স্লোগানে রাজপথ কাঁপাতে। কিন্তু এখন আর নেই সেই ঐক্যের চিত্র, কারণ এই মুহূর্তে অভিভাবক শূন্য কক্সবাজার জেলা ছাত্রদল। 2024 সালের 17 সেপ্টেম্বর বিলুপ্ত ঘোষণা করা হয় জেলা ছাত্রদলের মেয়াদ উত্তীর্ণ কমিটি। এরপর 11 মাস ধরে কমিটি দেওয়ার নামে শুধুই কালক্ষেপণ হয়েছে। বারবার আশা দেওয়া হলেও কমিটি পায়নি কক্সবাজার জেলা ছাত্রদল, যার ফলে অনেকটা শৃঙ্খলা হারিয়ে গেছে ছাত্রদলের রাজনৈতিক কর্মকাণ্ডে। এখন ব্যক্তিগতভাবে কর্মীদের নিয়ে ইচ্ছেমাফিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে নেতারা, যার ফলে জেলা ছাত্রদল হারাতে বসেছে একতা। নেতাকর্মীদের মাঝে বিভিন্ন গ্রুপিং সৃষ্টি হওয়ার প্রভাব পড়ছে তৃণমূলের নেতাকর্মীদের উপর। গণ অভ্যুত্থানের পর যখন ছাত্রদলের নেতাকর্মীদের তরুণ প্রজন্মের পাশে দাঁড়ানোর কথা, সে সময় নেতৃত্বহীন হয়ে পড়েছে জেলা ছাত্রদল। তাতে দিন দিন হতাশা বাড়ছে ছাত্রদলের। যেখানে গার্জিয়ান নেই সেখানে এই উচ্ছৃঙ্খলা এবং সুশৃঙ্খল তো থাকারই কথা না। আমরা চাই কক্সবাজার জেলা ছাত্রদল এবং নতুন একটা কমিটির মাধ্যমে আবার সেই ঐতিহ্য ফিরে আসুক। একটি সংগঠন চালাতে আমাদের অভিভাবক প্রয়োজন। আমরা এখন অভিভাবক হারা হয়ে গেছি, যার কারণে আমরা একটা শৃঙ্খলার মধ্যে আসতে পারতেছি না। যে যার মতো প্রোগ্রাম করতেছে, যে যার মতো কোনো শৃঙ্খলার মধ্যেই নেই। আমরা চাচ্ছিলাম জেলা হাতের একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য দলকে গুছিয়ে তোলা বা জেলা হাতের তৃণমূল নেতাদের মূল্যায়নের জন্য প্রথমে আমরা জেলা হাতের কমিটি খুব গুরুত্বপূর্ণ। সবাই আলাদা আলাদা প্রোগ্রাম করছে। আমি মনে করি যদি কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি অতি দ্রুততার সঙ্গে ত্যাগী যারা 5 তারিখের পূর্বে যাদের মামলা আছে, ত্যাগ আছে, তাদেরকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়, তাহলে আমি মনে করি এই ধরনের যে সাংগঠনিক স্থবিরতা এটি অনেকাংশে কমে যাবে। নেতৃবৃন্দরা এটাই চাই, দ্রুতই জেলা ছাত্রদল কমিটি গঠন করা হোক। এই যে বিভিন্ন কক্সবাজার জেলা ছাত্রদল নামে বিভিন্নভাবে সবাই আলাদা হয়ে গেছে, এটা না হোক। যেমন আমরা সুশৃঙ্খল নাই এখন, যে যার মতো করে প্রত্যেকটা প্রোগ্রাম পালন করতেছে, তারা ধারাবাহিকতায় আমরা তৃণমূল ছাত্রদল দাবি করতেছি কক্সবাজার জেলা ছাত্রদল কমিটি অতি শীঘ্র তাড়াতাড়ি দেওয়া হোক। কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটির পদ প্রত্যাশীরাও দাবি করেন, বিগত সরকারের আমলে দলের দুঃসময়ে কক্সবাজারে লড়াই সংগ্রাম সহ জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ছাত্রদল। ছাত্রদলের নেতারা মনে করছেন রাজনীতির মাঠে শৃঙ্খলা ফেরাতে সংগঠনের একটি কাঠামো নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্যে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা দরকার। নেতৃত্বের মাপকাঠি বিচারের জন্য যে কমিটি করা হয়, ত্যাগী যোগ্য মেধাবীদের নিয়ে যে কমিটি করবে, এই সমন্বয়টা হয়ে ওঠে না। কেননা যদি কমিটি না থাকে তাহলে কেমনে মেধাবীদেরকে বাছ বিচার করে কমিটির ক্রাইটেরিয়াতে আনবে, যোগ্য নেতৃত্ব গড়ে তুলবে, এটাতে ব্যাপক হারে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই প্রত্যেকটা জেলায়, শুধু কক্সবাজার না, প্রত্যেকটা জেলায় যথাসময়ে কমিটি যদি বিলুপ্ত করা হয়, যথাসময়ে কমিটি দিয়ে দেওয়া উচিত। যারা ত্যাগী, যারা জেল কেটেছেন, মামলা হামলার শিকার হয়েছেন, জেল জুলুম কেটেছেন, যারা অনার্স মাস্টার্স পাস করেছেন, পরীক্ষিত, মেধাবী, ত্যাগী, অভিজ্ঞ, ওই ধরনের ছাত্রনেতাদেরকে নিয়ে কক্সবাজার জেলা ছাত্রদলের দ্রুত সময়ের মধ্যে একটা নতুন কমিটি গঠন করা হোক। কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি না থাকাতে ছাত্রদল শূন্য এবং নেতা শূন্য হয়ে গেছে। কারণ একজন যদি কোনো একটা ইউনিটে যদি নেতৃত্ব দিতে গেলে সেখানে একজন দক্ষ সভাপতি অথবা আপনার সেক্রেটারি দরকার, কারণ কার কথার নির্দেশ মতো যাবে। দুঃসময় কিন্তু আমরা কক্সবাজার জেলা ছাত্রদলের আওতাধীন আমরা যারা ছিলাম এবং জেলা ছাত্রদল সহ আমরা খুব সুন্দরভাবে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। কিন্তু এখন 5 আগস্টের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর আসলে কেন জানি মনে হয় সবাই একটু দায় ছেঁড়া হয়ে গেল, অথবা বলতে পারে কেউ দায়বদ্ধ নেই আমাদের প্রতি কারো। দেশ নায়ক আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের কাছে একটা চাওয়া পাওয়া, দ্রুত সময়ে কক্সবাজার জেলা ছাত্র কমিটি দেওয়া হোক। তবে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলছেন কমিটি সংকট শীঘ্রই কেটে যাবে। কমিটি গঠন এবং কমিটি সংযোজন বিয়োজন এগুলো একটি সাংগঠনিক সিদ্ধান্ত। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ
কক্সবাজারের সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে পারবো। এটি আমরা আপনাদেরকে আশা প্রকাশ করছি যে খুব দ্রুতই আমরা ইনশাল্লাহ করতে পারবো। কক্সবাজারের জেলা ছাত্রদলের সক্রিয় কার্যক্রম তো দূরের কথা, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই কমিটি। উপজেলা ইউনিয়ন ভিত্তিক কমিটি থাকলেও বেশিরভাগই কাগজে কলমে সীমাবদ্ধ। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।